দলের সিরিজে রুবেল মুশফিকদের জায়গা দিতে ম্যাচ খেলার সুযোগ হারাবেন অন্যরা। ঘরোয়া এবং জাতীয় দল দুই জায়গায় নিয়মিত পারফর্ম করে দলে নিজের প্রয়োজন বোঝাচ্ছেন নাজমুল শান্ত। নিরাপত্তাজনিত কারণে নিউজিল্যান্ড পাকিস্তান সিরিজ বাতিল করায় পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট কি ধ্বংসের মুখে। এদিকে বাংলাদেশ নারী ফুটবল দল এখন উজবেকিস্তানে। এসব নিয়েই আজকের 5-4-15 প্রেজেন্টিং বাই আকাশ, সাথে আছি জোনাকি জ্যোতি। জাতীয় দলে ফর্ম ফিরে পেতে এ দলের জার্সিতে খেলবেন মুশফিক রুবেলরা। তাদের খেলার ইচ্ছায় প্রশংসাও পাবেন এই ক্রিকেটাররা, কিন্তু রুবেল মুশিকে জায়গা দিতে ম্যাচ খেলার সুযোগ হারাবেন স্কোয়াডের অন্য প্লেয়াররা। এসব ক্রিকেটারদের নিয়ে কি ভাবছে বিসিবি, রিপোর্ট করছেন ফয়সাল হাবিব। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হয়েছে এ দল এবং হাই পারফরমেন্স ইউনিটের 2টা 4 দিনের ম্যাচ এবং 3 ওয়ানডে ম্যাচের সিরিজ। 2টা 4 দিনের ম্যাচের পর 3 ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হওয়ার কথা ছিল সেপ্টেম্বরের 30 তারিখ, কিন্তু তা এগিয়ে নেওয়া হয়েছে। রঙিন পোশাকের ক্রিকেটের ছন্দ হারানো মুশফিকুর রহিম চাইছেন রানে ফিরতে। রানের খোঁজে মুশি এ দলের জার্সিতে খেলবেন প্রথম 2 ওয়ানডে। মুশিকে খেলার সুযোগ করে দিতে আর নির্বিঘ্নে খেলা শেষে ওমানগামী বিমানে ওঠার ব্যবস্থা করতেই ওয়ানডে সিরিজ শুরু হবে একদিন এগিয়ে 29 সেপ্টেম্বর। মুশফিকুর রহিমের পর হারানো ফর্ম ফিরে পেতে সৌম্য আর সামান্য গেম টাইম পেতে এ দলের হয়ে প্রথম 2 ওয়ানডে খেলবেন আমিনুল ইসলাম বিপ্লব এবং রুবেল হোসেনও। বিশ্বকাপের আগে ক্রিকেটারদের নিজেদের ফর্ম ফিরে পেতে ছুটি না কাটিয়ে এ দলের হয়ে মাঠে নামা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। জাতীয় দলের স্কোয়াডের এসব প্লেয়ার হারানো ফর্ম ফিরে পেলে তা কাজে লাগবে নিজেদের এবং দলের আত্মবিশ্বাস বাড়াতে। ক্রিকেটারদের প্র্যাকটিসের জন্য আয়োজিত সিরিজে সর্বোচ্চ প্রায়োরিটির প্লেয়াররাই প্রাধান্য পাবেন, তাতে সন্দেহ নেই। জাতীয় দলের খেলোয়াড়েরা এখানে খেলে হারানো ফর্ম ফিরে পেলে তাতেও কারো কোনো অভিযোগ থাকবে না, কিন্তু মূলত যাদের কথা মাথায় রেখে আয়োজন করা হয়েছিল এই সিরিজ, সেই ক্রিকেটাররা তাদের ম্যাচ খেলার সুযোগটা হারাচ্ছেন, তা হলফ করেই বলা যায়। এ দলের স্কোয়াডের বেশিরভাগ ক্রিকেটারই বাংলাদেশের রঙিন পোশাকের দলে নিয়মিত নন। এই সিরিজে ভালো পারফর্ম করে তাদের সামনে সুযোগ ছিল নির্বাচকদের চোখে পড়ার, জাতীয় দলের দরজায় আবার কড়া নাড়ার। প্রথম 2 ম্যাচের একাদশে চান্স না পেলে নিজেদের প্রমাণের সুযোগ বঞ্চিত হবেন এসব প্লেয়াররা। সিরিজের 3য় ম্যাচেও সবাইকে খেলার সুযোগ করে দেওয়া কঠিনই হবে। জাতীয় দল ওমানে উড়াল দেওয়ার পর অক্টোবরেই শুরু হবে বাংলাদেশ জাতীয় লিগ, কিন্তু সেই টুর্নামেন্ট শুরুর তারিখও এখনও ঘোষণা করা হয়নি। এ দলের ওয়ানডে সিরিজ শেষ হওয়ার কথা 4 অক্টোবর, তাই 4 অক্টোবর থেকে জাতীয় লিগ শুরু হওয়ার আগ পর্যন্ত এই সময়টায় 3 ম্যাচের সিরিজকে বাড়িয়ে 5 ম্যাচের ওয়ানডে সিরিজ করা গেলে সবাই পেত পর্যাপ্ত সুযোগ। জাতীয় দলের স্কোয়াডের সদস্যরা পেত ম্যাচ প্র্যাকটিসের সুযোগ, আর বাইরের প্লেয়াররা পেত ওয়ানডেতে নিজেদের প্রমাণের মঞ্চ। ক্রিকেটারদের খেলার সুযোগ করে দেওয়ায় বিসিবি বাহবাই পাবে, কিন্তু সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত কিংবা পরিস্থিতি বুঝে তড়িৎ সমাধান করতে পারলে খুশি হবে ক্রিকেটার থেকে সমর্থক সকলেই। বিসিবি নিজেদের যে ক্রিকেট বান্ধব সংগঠন হিসেবে দাবি করে, সেই দাবিটাও পাবে শক্ত ভিত। ফয়সাল হাবিব, অলরাউন্ডার। এইচপির বিপক্ষে চট্টগ্রামে প্রথম 4 দিনের ম্যাচে 96 রানে আউট হয়েছেন এ দলের নাজমুল হোসেন শান্ত। শান্ত আক্ষেপে পড়লেও ম্যানেজমেন্ট খুশি, প্রস্তুতি যে ভালোই হচ্ছে। তাছাড়া দেশের জার্সিতে তার সাম্প্রতিক ফর্মও তার পক্ষেই কথা বলে। ক্যারিয়ারের শুরুতে যেখানে ব্যর্থ, সেখানে কিভাবে এই সফলতা। আফটান পিয়ালের রিপোর্ট। ডাউন দ্য উইকেটে এসে বলের লাইন মিস করা, পরের বলে সলিড কপিবুক ডিফেন্স, কার্যত এটাই নাজমুল হোসেন শান্তর আন্তর্জাতিক ক্রিকেটের প্রতীকী ছবি। ব্যর্থতা থেকে শুরু, এরপর নিজেকে বদলে ফেলা, সফলতার রাস্তায় হাঁটতে শুরু করা। উইকেটে আসছেন, কিছুক্ষণ পরই প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন। ক্যারিয়ারের প্রথম কয়েক সিরিজে এটাই শান্তর নিত্য ঘটনায় বদল এসেছে। শান্ত 22 গজকে নতুন করে চিনেছেন, বড় রান করছেন। চট্টগ্রামে চলছে এ দল আর এইচপির প্রথম 4 দিনের ম্যাচ, যেখানে প্রথম ইনিংসে এ দলের শান্ত করেছেন 96 রান। 4 রানের আক্ষেপে পড়েছেন, তবে টিম ম্যানেজমেন্ট আর ভক্ত সমর্থকদের আক্ষেপ থাকার কারণ নাই। এই প্রস্তুতি ম্যাচ যে পরীক্ষার অংশ, সেই পরীক্ষায় শান্ত পেয়েছেন লেটার মার্কস। প্রশ্ন আসতেই পারে, এতদিন ধরে শান্তর উপরে বিসিবি যে ভরসা রেখেছে, আস্তে আস্তে কি সেই ভরসারই প্রতিদান দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত? করোনা বাস্তবতা মেনে মাঠে গড়িয়েছিল বঙ্গবন্ধু টি-20, সেই টুর্নামেন্টের দুর্দান্ত খেলেছিলেন শান্ত। ফলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুযোগ পেয়েছিলেন 3 নাম্বার পজিশনে, যে জায়গাটা টাইগারদের অন্যতম সেরা ব্যাটসম্যান সাকিব আল হাসানের। আন্তর্জাতিক ক্রিকেট চাপের খেলা, সেখানে বিশ্বসেরা অলরাউন্ডারের পজিশনে ব্যাটিং করা তো আরও বাড়তি চাপ।
সেই চাপকে জয় করতে পারেননি, 3 ম্যাচেই হয়েছেন ব্যর্থ। শান্ত ব্যর্থতা টেনে নিয়ে গেছেন সাদা পোশাকের ক্রিকেটেও, 4 ইনিংসেই বনেছেন হতাশার পোস্টার। ভালো প্রস্তুতি থাকলেও সবসময় সফলতা ধরা দেয় না, শান্তর বেলাতেও সেটাই হয়েছিল। দারুণ প্রস্তুতির পরও ক্যারিবিয়ানদের বিপক্ষে ব্যর্থ, তবে পরিশ্রম করলে যে সুফল মিলবে সেটাও প্রমাণ করেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। ক্যারিবিয়ানদের বিপক্ষে খেলার পর সাদা পোশাকের ক্রিকেটে সুযোগ মিলেছে শ্রীলঙ্কার বিপক্ষে, খেলেছেন 163 রানের বড় ইনিংস। পরের সিরিজেই আবার জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে করেছেন অপরাজিত সেঞ্চুরি। পরপর দুটো অ্যাওয়ে সিরিজে সেঞ্চুরি করেছেন বাংলাদেশি ব্যাটসম্যান, এমনটা কে কবে দেখেছিল। শ্রীলঙ্কা সিরিজের আগে টেস্ট ক্রিকেটে যেখানে 6 ম্যাচে 250 রানও করতে পারেননি, গড় মাত্র 20, সেখানে পরের 3 ম্যাচ শেষে শান্তর টেস্ট রান এখন 550 ছুঁই, গড় প্রায় 35। শ্রীলঙ্কা সিরিজ আর জিম্বাবুয়ে সিরিজের মাঝে ঢাকা প্রিমিয়ার লিগেও শান্ত ছিলেন দুর্দান্ত, রান করেছেন 350-র বেশি, অর্থাৎ এই বাঁহাতির ব্যাট যে কথা বলছে এটা নিশ্চিত। শ্রীলঙ্কার বিপক্ষে ওই ইনিংসের আগে আত্মবিশ্বাসের একদম তলানিতে ছিলেন শান্ত, তারপর থেকেই ঘরোয়া কিংবা আন্তর্জাতিক সবখানেই চিরচেনা আত্মবিশ্বাসী শান্তকে খুঁজে পাওয়া গেছে। একটা বড় ইনিংস মুহূর্তেই পাল্টে দিতে পারে ক্যারিয়ার, মুহূর্তেই পরিবর্তন করতে পারে ভাগ্য কিংবা আত্মবিশ্বাস, শান্ত প্রমাণ করেছেন সেটাই। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করার সঙ্গে টেকনিকেও দুর্দান্ত, স্বাভাবিকভাবেই যে কোনো কোচের প্রথম পছন্দের তালিকায় থাকেন শান্ত। সময়ে অসময়ে নেতৃত্ব দিয়েছেন, টপ লেভেলের ক্রিকেটের নেতৃত্ব দিচ্ছেন নিয়মিত, অর্থাৎ শান্তর মাঝে অনেকেই দেখছেন ভবিষ্যৎ অধিনায়কের ছায়া। বিসিবি সুযোগ দিচ্ছে, শান্ত সেই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করছেন। দুঃখের নিয়ম মেনে যেভাবে সুখ আসে, ব্যর্থতার পরেও সেভাবেই আসে সফলতা। নাজমুল শান্তর ক্যারিয়ারেও এখন হয়তো সেই সুখের সময়। নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে সাদা পোশাকের সিরিজ, তার আগে শান্তর ফর্ম টাইগারদের নির্ভারী করছে। আফনান পিয়াল, অলরাউন্ডার। আফগানিস্তানের যুবা দলের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে 19 রানে হেরেছে বাংলাদেশ যুবারা। শেষ উইকেটে মান কাডিংয়ের শিকার হয়েছেন বাংলাদেশের 11 নম্বর ব্যাটসম্যান মুশফিক। কি এই মানকাড আউট? মানকাড আউটের ইতিবৃত্ত জানাচ্ছেন ফয়সাল হাবিব। 1947 সালের ডিসেম্বর মাস, স্বাধীন ভারতের প্রথম অস্ট্রেলিয়া ট্যুরে সিডনির দ্বিতীয় টেস্টে ভারতের বাঁহাতি স্পিনার ভিনু মানকাড বল করার আগেই পপিং পিচ ছেড়ে বের হয়ে যান অজি ব্যাটসম্যান বিল ব্রাউন। এই সুযোগে ব্রাউনকে রান আউট করেন মানকাড। ভিনু মানকাডের এই আউটের পরই এই ধরনের আউটের নাম দেওয়া হয় মানকাড আউট। ভিনু মানকাডের ওই কাণ্ডের পর টেস্ট ক্রিকেটে এই কাণ্ড ঘটেছে আরও 3 বার, যার সব শেষটা ঘটেছে 1978-79 সালে। মানকাড আউট আবার হঠাৎ করে আলোচনায় সেপ্টেম্বর মাসে 1 সপ্তাহের মধ্যেই 2 বার এই ঘটনা ঘটায়। বাংলাদেশ বনাম আফগানিস্তানের চতুর্থ ওয়ানডেতে বাংলাদেশের শেষ উইকেটটা মানকাড আউট করে তুলে নেয় আফগানরা। গত সপ্তাহে মানকাডের অপর ঘটনাটা চোখই কপালে তোলার মতো। নারী টি-20 বিশ্বকাপ বাছাইয়ের ক্যামেরুন বনাম উগান্ডার ম্যাচে ক্যামেরুনের বোলার মেইভা ডৌমা একাই করেছেন 4টা মানকাড আউট। ওটাই আবার ডৌমার ডেবিউ ম্যাচ ছিল। টেস্ট ক্রিকেট সর্বশেষ মানকাড 70-এর দশকে দেখলেও ওয়ানডে ক্রিকেটে এখনো পর্যন্ত সর্বশেষ মানকাডটা ঘটেছে 2014 সালে। জস বাটলারকে মানকাড আউট করেছিলেন লঙ্কান স্পিনার সচিত্রা সেনানায়কা। একদিনের ক্রিকেটে মানকাড আউট হওয়া এবং কড়া ক্রিকেটারদের মধ্যে রয়েছে গ্র্যান্ড ফ্লাওয়ার থেকে শুরু করে কপিল দেবের মতো ক্রিকেটারদের নাম। আন্তর্জাতিক টি-20তে এই পর্যন্ত মানকাড আউট হয়েছে একবারই, আর সেখানে আছে বাংলাদেশের নাম। বাংলাদেশে হওয়া 2016 সালের এশিয়া কাপ বাছাইয়ের ম্যাচে তখনকার হংকংয়ের খেলোয়াড় মার্ক চ্যাপম্যানকে মানকাড আউট করেছিলেন ওমানের বোলার আমির কলিম। টি-20 ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও আছে মানকাডের উদাহরণ। 2019-এর আইপিএলে জস বাটলারকে মানকাড করে হইচই ফেলে দিয়েছিলেন রবিচন্দ্রন আশ্বিন। মানকাড করার যেমন উদাহরণ আছে, ক্রিকেট বিশ্বে তেমন সুযোগ থেকেও মানকাড না করার দৃষ্টান্তও রয়েছে। রবি আশ্বিনই 2020-এর আইপিএলে অ্যারন ফিঞ্চকে সুযোগ পেয়েও আউট করেননি। 2012-তে লাহিরু থিরিমান্নেকে আশ্বিন মানকাড করলেও পরে আউটের আবেদন তুলে নেয় ভারত। মানকাড না করার বড় উদাহরণ রয়েছে দেশের ক্রিকেটেও। 2003 সালের মুলতান টেস্টে সুযোগ থেকেও উমর গুলকে মানকাড আউট করেননি মোহাম্মদ রফিক। পরে ওই টেস্ট হেরে অশ্রু সজল চোখ নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। মানকাড আউটের পক্ষে বিপক্ষে কথার লড়াই কিংবা যুক্তির কোনো অভাব নেই। একদল বলেন এটি ক্রিকেটের স্পিরিট পরিপন্থী,
আরেক দলের ভাষ্য, ম্যাচে জিততে নিয়মে থাকা যে কোনো কিছুই করা সম্ভব। তবে বিতর্কিত এই আউট নিয়ে আইসিসি সবসময় থেকেছে চুপ, নিয়মেও আনেনি কোনো পরিবর্তন, যেন সবসময় নীরব সমর্থন জানিয়েছে মান কাট আউটকে। ফয়সাল হাবিব, অলরাউন্ডার। ঝিরঝিরে ডিশলাইন দেখে কি পেলেন? টিভিতে ঝকঝকে খেলা দেখুন আকাশে, আর আকাশ কিনে চলুন বিশ্বকাপে। এছাড়াও আছে স্মার্ট টিভি ও নিশ্চিত ক্যাশব্যাক। নিরাপত্তার অজুহাতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ বাতিল করেছে নিউজিল্যান্ড। এই ঘটনায় এলোমেলো হয়ে গেছে দেশটার ক্রিকেট ভবিষ্যৎ। পাকিস্তানে সফর করার কথা ছিল অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দলগুলোর। সেই সিরিজগুলো এখন শঙ্কার মুখে। মাহুষ প্রত্যয় রিপোর্ট। হাসিমাখা এই মুখগুলো স্থায়ী হয়নি বেশিক্ষণ। ম্যাচ শুরুর মিনিট 30 আগেই নিউজিল্যান্ড জানায় তারা পাকিস্তানের নিরাপত্তাহীনতায় ভুগছে। কিউইদের এমন শঙ্কায় সিরিজটাই বাতিল হয়ে যায়। নিউজিল্যান্ড পাকিস্তান এই সিরিজটা বিশ্বকাপ সুপার লিগের অংশ ছিল না, তবে আচমকাই হয়ে উঠল মহা গুরুত্বপূর্ণ। কিউইরা দেশে ফিরে যাওয়ায় দেশটার ক্রিকেট ভবিষ্যৎই পড়েছে শঙ্কায়। ব্ল্যাক ক্যাপদের বরণ করে নিতে পাকিস্তানের প্রায় 2 দশকের অপেক্ষাও পূর্ণতা পেল না। অক্টোবরে ইংল্যান্ডের ছেলে ও মেয়ে দলের সফর করার কথা ছিল ইমরান খানের দেশে, সেটিও এখন অনিশ্চয়তার মুখে। শুধু ইংলিশরাই না, অস্ট্রেলিয়ারও সেখানে সফর করার কথা ছিল, তবে অজিরাও সেখানে আসবে কিনা সেটা নিশ্চিত না। সবকিছুই এলোমেলো হয়ে গেছে। পাকিস্তানকেও তাদের ক্রিকেট ভবিষ্যৎ বেশ ভাবাচ্ছে। শোয়েব আখতারের শহর রাওয়ালপিন্ডি। নিউজিল্যান্ডের সিদ্ধান্তে শোয়েবকে বেশি হতভম্ব হতে দেখা গেছে। পাকিস্তান ক্রিকেটের কিংবদন্তি সরাসরি বলেছেন দেশটার ক্রিকেটকে হত্যা করেছে নিউজিল্যান্ড। সবকিছুর পেছনে কলকাঠি নাড়ছে ক্রিকেট রাজনীতি। পাকিস্তানের এমনটাই ধারণা। দেশটাতে নিউজিল্যান্ড দলের ওপর হামলার শঙ্কা আগেই জানিয়েছিল ভারতীয় একটি পত্রিকা। সব জেনেই পাকিস্তানে গিয়েছিল নিউজিল্যান্ড, তবু হঠাৎ তাদের সিদ্ধান্ত অবাকই করেছে। শ্রীলঙ্কান ক্রিকেটারদের ওপর হামলার পরই বেশ অনেকদিন নির্বাসনে ছিল পাকিস্তানের আন্তর্জাতিক ক্রিকেট। তবে সবকিছুই আবার নতুন করে শুরু হচ্ছিল। আন্তর্জাতিক দলগুলো সেখানে সফর করছিল। জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ PSL এর ভেন্যু ছিল পাকিস্তান। ইতিহাস বলে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিউজিল্যান্ড বেশ ভেবে চিন্তেই নেয়। বাংলাদেশেও কিউইরা ছিল বেশ সহিষ্ণু, তবে হঠাৎই যেন বদলে গেল সব। আদতে বদলেই গেল পাকিস্তানের ক্রিকেট ভবিষ্যৎ। মাহুষ প্রত্যয়, অলরাউন্ডার। AFC মহিলা এশিয়ান কাপ বাছাই পর্ব খেলতে বাংলাদেশ নারী ফুটবল দল এখন উজবেকিস্তানে। রোববার বাংলাদেশ সময় বিকেল 4টায় জর্ডানের মুখোমুখি হবে বাংলাদেশ। বাছাই পর্বে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ ইরান। জর্ডান ম্যাচকে সামনে রেখে শনিবার বাংলাদেশ সময় 11:30টায় অনুশীলন করেছে বাংলাদেশ নারী দল। পরবর্তীতে ফুটবলার এবং কোচিং স্টাফরা ম্যাচ ভেন্যু পরিদর্শন করেন। আমরা এই উজবেকিস্তানে আসার পরে আমাদের মেয়েরা কিন্তু মেন্টালি অনেক ভালো আছে। সবাই সত্যি কথা বলতে গেলে কি উজবেকিস্তানের আবহাওয়ার সাথে কিন্তু খাপ খেয়েছে, এবং আমরা পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করেছি। আমরা খাওয়া দাওয়ার একটা সুযোগ সুবিধা পাচ্ছি। সব কিছু মিলে আমাদের মেয়েরা কিন্তু অনেক ভালো আছে। আমরা ভালো প্র্যাকটিস করতে পেরেছি, এবং আমরা সত্যিকার অর্থে যে জিনিসটা আমাদের প্রয়োজন সেই জিনিসটা হচ্ছে যে আমরা একটা ভালো মাঠে একটা ফুটবল খেলবো। এবং আমরা জর্ডানের সাথে আগামীকালকে যেই মাঠে আমরা ফুটবলটা খেলবো, এইমাত্র আমরা সব মেয়েদেরকে সে মাঠে নিয়ে আসছি এবং মাঠটা ভিজিট করেছি, এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে আমাদের মেয়েরা একটা ভালো ফুটবল খেলবে, এবং ভালো ফুটবল খেলে আমরা এই ভালো ফুটবল খেলার জন্য যা যা প্রয়োজনীয় সেই প্রয়োজনীয়তা আমরা কমপ্লিট করার আমরা চেষ্টা করছি। আমরা দেশবাসীর কাছে আপনাদের মাধ্যমে দোয়া চাচ্ছি যাতে একটা ভালো ফলাফল অর্জন করতে পারি। আকাশ প্রেজেন্স 5/4/15 আজকের মতো এ পর্যন্তই। অলরাউন্ডারের সাথেই থাকুন, হয়ে উঠুন অলরাউন্ডার।